আশা করি আপনারা আছেন। আমরা 3 নম্বর সূরায় যাচ্ছি, সূরা আল ইমরান। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ, নাই কোনো মান্য তিনি ছাড়া। আল হাইয়্যু, চিরঞ্জীব। আল কাইয়্যুম, চিরস্থায়ী। তো আল কাইয়ুম শব্দটা আমরা আগেও বলেছিলাম, বাকারা 255 নম্বর আয়াতে আছে। আল কাইয়ুম শব্দটা দিয়ে বলা হয়েছে সাস্টেইনার অফ অল দ্যাট এক্সিস্ট, মানে যত যত সৃষ্টি অস্তিত্ব আছে, এই প্রত্যেকটা অস্তিত্বকে টেকসই করে রেখেছে যিনি, তিনি কাইয়ুম। মানে একটা আকাশ, একটা পৃথিবী, মানে যত গাছপালা, নদী, সাগর, যত যত যা কিছু আছে, দৃশ্য অদৃশ্য যত কিছু আছে, সব কিছুকেই যিনি মানে অস্তিত্ব দিয়ে রেখেছেন এবং টেকসই করে রেখেছেন, তিনি হচ্ছেন আল কাইয়ুম। নাজ্জালা আলাইকাল কিতাব, তিনি অবতীর্ণ করেছেন তোমার কাছে কিতাব, বিল হক, একেবারে যথার্থ। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহে, সত্যায়ন করে যা আছে সামনে। ও আনজালাত তাওরাত, অর্থাৎ অবতীর্ণ করেছেন তাওরাত, ওয়াল ইনজিল, এবং ইনজিল। এই যে কিতাব, এইটার সামনে যা আছে তাকে সত্যায়ন করে, অর্থাৎ যা নাজিল হয়েছে তাওরাত এবং আল ইনজিল, ইনজিলে। মিন কাবলু, এর আগে। এই দুইটা মানে তাওরাত এবং ইনজিল, এটা আগে এসেছে। হুদান লিন্নাস, এটা হেদায়েত মানুষের জন্য। ও আনজাল আল ফুরকান, এবং মানে সত্য মিথ্যার মানদণ্ড অবতীর্ণ করেছেন। ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ড অবতীর্ণ করেছেন, যেটা ক্রাইটেরিয়ন, যেটা দিয়ে মাপা যায়, সেটাও অবতীর্ণ করেছেন। সেটাও এই কিতাবে আছে। ইন্নাল্লাযীনা কাফারু, কার্যত যারা অস্বীকার করে, বি আয়াতিল্লাহ, আল্লাহর বাণী ও বার্তাকে, লাহুম আযাবুন শাদীদুন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাহু আজিজুন যুনতেকাম, আল্লাহ শক্তিতে সর্বশক্তিমান এবং প্রতিশোধ গ্রহণে সক্ষম। মানে এই যে আল্লাহ তার কথা, বাণী ও বার্তাকে মানুষের জন্য প্রেরণ করছেন, অবতীর্ণ করছেন, এখন যে এটাকে মানবে না, এই অনুযায়ী চলবে না, তাদেরকে আল্লাহ, তাদের উপর যে আল্লাহ প্রতিশোধ নিবেন, মানে আল্লাহ তো বলছেন যে কোনটা না করলে কি করবেন, সেটা তো আল্লাহ বলে দিয়েছেন কিতাবে। এখন যারা এটাকে মানবে না, তাদের উপযুক্ত শাস্তি দিতেও আল্লাহ সক্ষম। আল্লাহ সেটাকে প্রতিশোধ বলতেছেন, রেট্রিবিউশন, প্রতিশোধ। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন, আল্লাহ, তার কাছে কোনো কিছুই গোপন নেই। ফিল আরদে ওয়ালা ফিস সামায়ে, ওই আকাশ মণ্ডলে আর এই জমিনে, মানে কার্যত আল্লাহর কাছে ওই আকাশ আর এই জমিনে কোনো কিছুই এমন নেই যেটা গোপন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম, তিনি, ইনিই তিনি যিনি আকৃতি দিয়েছেন তোমাদেরকে, ফিল আরহাম, মায়েদের পেটে পেটে, কাইফা ইয়াশাউ, যেভাবে তিনি চেয়েছেন। আমাদের যে এই যে চেহারা সুরুত, আমাদের যে আকার অবয়ব, তো এইটাকে তিনি আমাদের মায়েদের পেটে পেটে রেখে আকৃতি দিয়েছেন। ইয়েস। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশাউ, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো উপাস্য তিনি ছাড়া, নেই কোনো মান্য তিনি তিনি ছাড়া। আল আজিজুল হাকিম, তিনি সর্বশক্তিমান এবং হাকিম, মানে বিজ্ঞ বা সবকিছুই বুঝেন। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, এই তিনি অবতীর্ণ করেছেন তোমার উপরে কিতাব। মিনহু আয়াতুন মুহকামাতুন, সেই কিতাবের মধ্যে রয়েছে দ্ব্যর্থহীন বাণী ও বার্তা, বা আয়াত দ্ব্যর্থহীন বা ক্লিয়ার, স্পষ্ট বোঝা যায়। কিতাবের মধ্যে কিছু আয়াত যেগুলো দ্ব্যর্থহীন বা স্পষ্ট বোঝা যায়,
হুন্না উম্মুল কিতাব, সেগুলোই কিতাবের মা বা উম্মুল কিতাব, সেগুলোই কিতাবের মূল বা বুনিয়াদ বা ফাউন্ডেশন। যেগুলো, যে কথাগুলো, যে আয়াতগুলো বোঝা যায়, সেগুলো উম্মুল কিতাব, সেগুলো কিতাবের মূল বুনিয়াদ বা ফাউন্ডেশন। ওয়া উখারু মুতাশাবিহাত, আরো আছে, আরো কিছু আছে মুতাশাবিহাত, যেটা রূপক, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, অতএব যাদের, সেই ব্যক্তি যাদের অন্তরে রয়েছে বক্রতা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহু, তারা পিছনে লেগে যায় যেগুলো রূপক। তারা, এই কিছু লোক আছে তাদের অন্তরে রয়েছে বক্রতা, এরা পিছনে লেগে যায় যেগুলো বুঝে যাচ্ছে না, তাশাবাহা যেগুলো। ইবতেগা আল ফিতনা, তারা চায় মতানৈক্য করতে, ঝগড়া করতে, বিরোধ করতে, ফিতনা করতে চায়, বিরোধ করতে চায়, ঝগড়া বিবাদ করতে চায়। ওয়া ইবতেগা তাবিলিহি, এবং চায়, ব্যাখ্যাও জানতে চায়। মানে এটা দিয়ে কেউ কেউ মতানৈক্য, ঝগড়া, বিরোধ এগুলো বাজাইতে চায়। আবার কেউ আছে এমন যে এটার মূল ব্যাখ্যা কি হবে, ইন্টারপ্রিটেশনটা কি হবে, সেটাও জানতে চায়। অমা ইয়ালামু, আর জানেন না, তাবিলাহু, আর জানে না এর যে ব্যাখ্যা, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ। এই যে মুতাশাবিয়া যেটা, এটার কি অর্থ, এইটা আল্লাহ ছাড়া অন্যরা জানে না। ওর রাসিকুনা ফিল ইলম, ফিল ইলমে, আর যারা জ্ঞানে গভীর বা জ্ঞানে পূর্ণ, টইটুম্বুর যারা, রাসিকুনা ফিল ইলম, যারা জ্ঞানে পূর্ণ, ইয়াকুলুনা, তারা বলে, আমান্না বিহি, আমরা এর উপর ঈমান আনলাম। অর্থাৎ যারা জ্ঞানী, তারা কোনো প্রশ্ন রাখে না, তারা বলে যে হ্যাঁ, আমরা এর উপর ঈমান আনলাম। কুল্লুন মিন ইনদি রাব্বিনা, এর প্রতিটি আমাদের প্রভুর পক্ষ থেকে এসেছে। তারা কোনো সন্দেহ রাখে না, দ্বিধা রাখে না, কারণ তারা রাসিকুনা ফিল ফিল ইলম, জ্ঞানে পরিপূর্ণ। ওমা ইয়াজ্জাক্কারু, আর এই উপদেশ গ্রহণ করতে পারে না, ইল্লা উলুল আলবাব, যারা বিবেচনায় বিচক্ষণ, কেবল তারাই। মানে এই যে বিবেচনা বোধ, এই যে বোঝার ক্ষমতা, এই যে জানার ক্ষমতা, যে এইটা আমাদের প্রভুর পক্ষ থেকে প্রত্যেকটা জিনিস এসেছে, এই ধরনের যারা বিবেচনা করতে পারে, তারা বিবেচনায় বিচক্ষণ বা বোধ সম্পন্ন। এখন প্রার্থনা করা হচ্ছে, যেহেতু বলা হচ্ছে যে যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, তারা ফিতনা করবে, মানে যেগুলো মুতাশাবিহা, রূপক, এগুলো নিয়ে ফিতনা করবে, বিরোধ করবে। এই কারণে আল্লাহ একটা দোয়া শিখাই দিচ্ছেন আমাদেরকে রাব্বানা লা তুজিগ কুলুবানা, প্রভু আমাদের, আপনি আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না, বাদা ইজ হাদাইতানা, যখন আপনি আমাদেরকে পথে পরিচালিত করেছেন, গাইডেড, গাইডেন্স দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর এখন আপনি আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না। ওয়াহাবলানা, আর আমাদেরকে দিন, মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে, রাহমাতান, একটা করুণা, আপনার পক্ষ থেকে আমাদেরকে একটা দয়া বা করুণা করুন। ইন্নাকা আনতাল ওয়াহাব, কার্যত আপনি তো মহাদাতা, মানে যত দানশীল আছে বা যত দাতা আছে, আপনি তার মধ্যে আল ওয়াহাব, মানে সবচেয়ে বড় মহাদাতা আপনি। তো আপনি চাইলে আমরা এই কোরআন নিয়ে ফিতনা করব না, তাসাবাহা যেটা আছে এটা নিয়ে আমরা বাদানুবাদ, মতানৈক্য, ঝগড়া, বিরোধ এগুলো লিপ্ত হবে না। তাহলে দুই ধরনের আয়াত আছে, একটা হচ্ছে যে মুহকামাতুন, দ্ব্যর্থহীন বা স্পষ্ট বা ক্লিয়ার, আর একটা হচ্ছে যে মুতাশাবিহাত, রূপক বা একই রকম লাগে, ভিন্ন ভিন্ন রকম লাগে এক এক সময়, এইটা। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে দ্ব্যর্থহীন। রব্বানা, আমরা পড়ছি আল ইমরান 9 নম্বর আয়াত। রব্বানা, প্রভু আমাদের, ইন্নাকা জামিউন নাসে, কার্যত আপনি তো আমাদেরকে একত্রিত, আপনি তো মানুষদেরকে একত্রিত করবেন, লে ইয়াউমিন, এমন একটা দিনে, সেই দিনে, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই তার মধ্যে। আপনি তো মানুষদেরকে জমায়েত করবেন এমন এক দিনে,
সেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহ, কার্যত আল্লাহ, লা ইউখলিফু, ভঙ্গ করেন না, আল মিয়াদ, যে প্রতিশ্রুতি দেন সেটা ভঙ্গ করেন না। অর্থাৎ আপনি যে একটা প্রতিশ্রুতি দিন দিয়েছেন, সেখানে যে আপনি সবাইকে জমায়েত করবেন, এই প্রতিশ্রুতির বরখেলাপ আপনি করবেন না। ইন্নাল্লাযীনা কাফারু, কার্যত যারা অস্বীকার করে বা অগ্রাহ্য করে, লান তুগনিয়া আনহুম, কোনো কাজে আসবে না তাদের জন্য, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ওলা আওলাদাহুম, আর না তাদের সন্তান, মিনাল্লাহ শাইইন, আল্লাহ থেকে বাঁচাতে কিছুটা পরিমাণও। যারা এই কোরআনকে অগ্রাহ্য বা অস্বীকার করছে, তাদের জন্য তাদের সম্পদ এবং তাদের সন্তান আল্লাহর বিপক্ষে কোনো কাজে আসবে না। উলাইকা হুম ওয়াকুদুন নার, আর এরাই তারা যারা আগুনের ইন্ধন হবে। যারা আজকে সন্তান এবং সম্পদের উপর নির্ভর করে এবং এ কারণেই তাদের জীবন ব্যয় হয়ে যায়, তো তাদের এই সম্পদ এবং সন্তান আল্লাহর বিপক্ষে কোনো কাজে আসবে না এবং এরাই আগুনের ইন্ধন হবে। এখন উদাহরণ দিচ্ছেন আল্লাহ, কাদাবে আলে ফেরাউন, যেমন পরিণতি হয়েছিল ফেরাউনের লোকদের। মানে ফেরাউনের লোকরাও আল্লাহর পাঠানো বাণী ও বার্তাকে অগ্রাহ্য অস্বীকার করেছিল। তারাও তাদের সম্পদ, তাদের সন্তানের উপর নির্ভর করেছিল। তো তাদের পরিণতি হয়েছিল, পরিণতি পরিণতি যেমন ফেরাউনের, ওয়াল্লাযিনা মিন কাবলিহিম, এবং যারা ছিল তাদের পূর্বে, তাদেরও একই পরিণতি হয়েছিল। তারা তাদের সম্পদ, তাদের সন্তানকে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছিল, তাদের নির্ভরতার প্রতীক বানিয়েছিল। মানে সন্তান এবং সম্পদকে কেন্দ্র করে তাদের জীবন আবর্তিত হয়েছিল। কাযযাবু বিআয়াতিনা, তারা অগ্রাহ্য করেছিল আমাদের বাণী ও বার্তাকে। ফাআখাযাতহুম আল্লাহ, ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন, বিজুনুবিহিম, তাদের গুনাহের কারণে। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ দণ্ডদানে কঠিন। তাহলে আগের লোকেরা, মানে ফেরাউনের লোকরা তো সন্তান এবং সম্পদকে তাদের সাবজেক্ট বানিয়েছিলই, তার আগের লোকেরাও সন্তান এবং সম্পদকে তাদের সাবজেক্ট বানিয়েছিল। তারা আসলে কি করতো? কাযযাবু বিআয়াতিনা, যারা সন্তান এবং সম্পদকে তাদের সাবজেক্ট বানায়, তারা কাযযাবু বিআয়াতিনা, অগ্রাহ্য বা অস্বীকার করে আমাদের বাণী ও বার্তাকে। ফলে তাদেরকে তাদের অপরাধের কারণে, এটাই তাদের অপরাধ, তাদের এই অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করা হয়। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ দণ্ডদানে কঠিন। কুল্লিল্লাযীনা কাফারু, বলে দাও যে সেই অস্বীকারীদেরকে, সেই অগ্রাহ্যকারীদেরকে বা সেই কাফেরদেরকে, সাতুগলাবুন, শীঘ্রই তোমরা পরাস্ত হবা। অতুহশারুন ইলা জাহান্নাম, তোমাদেরকে নরকের কাছে জমায়েত করা হবে। আবি ইসাল মাসিদ, কি সাংঘাতিক সেই আবাসস্থল, মানে যেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে, সেটা খুবই জঘন্য, খুবই সাংঘাতিক। এখানে একটা উদাহরণ এসেছে, কাদ কানা লাকুম আয়াতুন, কার্যত তোমাদের জন্য রয়েছে নিদর্শন, ফি ফিয়াতাইনে আল তাকাতা, সেই দুই দল যখন মিলিত হয়েছিল, দুইটা দল যখন মিলিত হয়েছিল, সেইখানে তোমাদের জন্য নিদর্শন আছে। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা দল ছিল আল্লাহর পথে যারা যুদ্ধ করে। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা দল যারা আল্লাহর পথে যুদ্ধ করছিল। ওয়া উখরা কাফিরাতুন, আর অপর দলটি যারা অস্বীকার করত। ইয়ারাউনাহুম মিসলাইহিম রাআল আইন, তারা দেখলো তাদেরকে, তারা দেখলো তারা তারা দেখে দ্বিগুণ তাদের চোখের দেখায়। ইয়ারাউনাহুম মিসলাইহিম রাআল আইন, তারা তারা দেখে দ্বিগুণ তাদের চোখের দেখায়। তাহলে যারা দুই দলের মধ্যে যেই দল কাফের, তারা বিশ্বাসীদেরকে দেখে যুদ্ধের ক্ষেত্রে তাদের দ্বিগুণ চোখের দেখায়, মানে চোখ ভুল করে, চোখ সঠিক দেখে না। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি, অপর পক্ষে আল্লাহ শক্তিশালী করেন, বিনাসরিহি, তার সাহায্য দিয়ে, মান ইয়াশাউ, যাকে তিনি চান। মানে দুইটা দল, তো তো একটা দলকে যারা কাফের, তারা তাদের প্রতিপক্ষ দল যারা আল্লাহর পথে যুদ্ধ করতে আসছে, তাদেরকে তাদের চোখের দেখায় দ্বিগুণ দেখে।
তো আল্লাহ বলতেছেন যে আল্লাহ শক্তিশালী করেন তার সাহায্য দিয়ে যাকে তিনি চান। এই ক্ষেত্রে তিনি যারা আল্লাহর পথে কাজ যুদ্ধ করতে এসেছে তাদের জন্য চাইলেন। ইন্নাফি জালিকা লাইব্রাতুন, কার্যত এর মধ্যেই রয়েছে একটা শিক্ষা লে উলিল আবসার, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন। এই যে দুই দলের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধের মধ্যেই একটা শিক্ষা রয়েছে, একটা লেসন আছে, শিক্ষা আছে। যারা আসলে অন্তর্দৃষ্টি আছে, যাদের যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন তাদের জন্য শিক্ষা আছে। জুইয়ানা লিন্নাস, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে বা সাজিয়ে দেওয়া হয়েছে, হুব্বুস শাহাওয়াত, ভালোবাসার আকাঙ্ক্ষা, ভালোবাসার আকাঙ্ক্ষা বা আসক্তি কামনা, লাভ ডিজায়ার, হুব্বুস শাহাওয়াত, মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে ভালো কামনার, ভালোবাসার কামনা বা আসক্তির কামনা, মিনার নিসায়ে, নারীদের থেকে। দেখেন এই পৃথিবীর জীবনটা এখানে দেখা যাচ্ছে, মানুষের জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে বা আকর্ষণীয় করে দেওয়া হয়েছে হুব্বুস শাহাওয়াত, ভালোবাসার কামনা বা আসক্তির কামনা বা লাভ ডিজায়ার, মিনার নিসায়ে, নারীদের মধ্যে থেকে। মানে নারীদেরকে মানে আসক্তি পাবে, নারীদের মধ্যে আসক্তি পাবে, কামনা পাবে। ওয়াল বানিন, সন্তানদের মধ্যে পাবে। অকানাত, অকানাতির মুকান্তারাতে, স্তূপ রাশিকৃত মিনাজ জাহাবে, স্বর্ণের, স্বর্ণের রাশিকৃত স্তূপ, অলফিদ্দাতে, এবং রূপার রাশি, রাশি রাশি রূপার স্তূপ। মানুষের আকর্ষণ, মানুষের কাছে খুবই পছন্দনীয় হবে রাশি রাশি, রাশি রাশি বা স্তূপীকৃত স্বর্ণ এবং রৌপ্য। অলখাইল, অলখাইলিল মুসাওয়ামাতে, এবং চিহ্নিত ঘোড়া, ঘোড়া চিহ্নিত ঘোড়া, ব্র্যান্ডেড ঘোড়া, ঘোড়া। ঘোড়া অবশ্য আমরা নাও বুঝতে পারি, আমাদের কাছে ঘোড়া খুবই একটা পরিচিত নয়, কিন্তু ঘোড়ার যে আপনি হাজার হাজার বছরের ইতিহাস দেখেন, ঘোড়া কিন্তু সবচেয়ে আকর্ষণীয় প্রাণী যুদ্ধক্ষেত্রে, আপনার বিলাসিতার জন্য, ভ্রমণের জন্য, রেইসের জন্য। তাহলে মানুষের জন্য আসক্তি যোগায় কোনটা? নারী, সন্তান, রাশি রাশি স্বর্ণ, রৌপ্য, তারপরে যে হচ্ছে যে ব্র্যান্ডেড ঘোড়া, ওয়াল আনাম, এবং পশু, গবাদি পশু, ক্যাটেল যেটা, ওয়াল হার্স, শস্য ক্ষেত, ক্ষেত খামার যেটা, জালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এইটা সামান্য পৃথিবীর জীবনের ভোগ। এইটা পৃথিবীর সামান্য ভোগ। দেখেন কি কি বলা হচ্ছে, এটা আর একটু দেখি। যে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে বা সাজিয়ে দেওয়া হয়েছে মানুষের জন্য কামনার আসক্তি বা ভালোবাসার কামনা। কোথায় থেকে? মিনার নিসায়ে, নারীদের থেকে, ওয়াল বানিন, সন্তান সন্ততি থেকে, ও কানাতিরিল মুকান্তারাতে মিনাজ জাহাবে ওয়াল ফিদ্দাতে, রাশিকৃত বা স্তূপীকৃত স্বর্ণ এবং রৌপ্য থেকে, ওয়াল খাইলিল মুসাওয়ামাতে, চিহ্নিত ঘোড়া, ওয়াল আনাম, গবাদি পশু, ওয়াল হার্স, এবং ক্ষেত খামার। এইগুলো মানুষের খুবই ভালো লাগে। নারী, সন্তান, স্তূপীকৃত স্বর্ণ, রৌপ্য, চিহ্নিত ঘোড়া, এবং গবাদি পশু, এবং ক্ষেত খামার, এটা খুবই দারুণ লাগে, প্রত্যেকটা মানুষকে এটা আকর্ষণ করে। আল্লাহ বলতেছেন জালিকা মাতাহুল হায়াতুদ দুনিয়া, এইটা সামান্য পৃথিবীর জীবনের। ওয়াল্লাহ, অপরদিকে আল্লাহ, ইনদাহু, তার কাছে রয়েছে, হুসনু মাআব, চমৎকার ঠিকানা, এক্সেলেন্ট, এক্সেলেন্ট অ্যাবোড টু রিটার্ন। অপরদিকে, একদিকে তো পৃথিবী, এই পৃথিবীর এই জীবন, মানে পৃথিবীর এই জিনিসগুলো, নারী, সন্তান সন্ততি, স্বর্ণ রূপা, ঘোড়া, ক্যাটেল, ক্ষেত খামার, এগুলো হচ্ছে পৃথিবীতে আছে। আর আল্লাহর কাছে আছে কি? হুসনু মাআব, এক্সেলেন্ট অ্যাবাউট টু রিটার্ন, ফিরে যাওয়ার চমৎকার একটা জায়গা। তাহলে দেখেন, এটা হচ্ছে পৃথিবীতে আপনি ভোগ করতে পারেন, আর অপর দিকে আছেন আল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাওয়ার জায়গা। কুল, তুমি বলো, উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানাবো, বিখাইরিন মিন জালিকুম, এইগুলোর চেয়ে উত্তম কিছু। মানে পৃথিবীতে মানুষেরা যেখানে এই ধরাশায়ী হয়ে যাচ্ছে, মানুষেরা যেখানে শেষ হয়ে যাচ্ছে, সেগুলো তো অন্য কিছু না। নারী, সন্তান সন্ততি, স্বর্ণ রূপা, ক্ষেত খামার, পশু, এগুলোর মধ্যেই তো মানুষেরা মানে ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে তুমি বলো, আমি কি তোমাদেরকে জানাবো
বিখাইরিন মিন যালিকুম, এইগুলোর চেয়ে আলো ভালো কিছু আছে এমন, এটা কি আমি জানাবো তোমাদেরকে? লিল্লাযিনা ইত্তাকাও, তাদের জন্য যারা বেঁচে চলেছিল। মানে এগুলা তো আল্লাহ ভালোবাসার আকাঙ্ক্ষা বা কামনার আসক্তি দিয়েছিলেন। এখন যারা বেঁচে ছিল, বেঁচে চলেছিল, আপনাকে দিছে, মানে 1 প্লেট ভাত খাইতে দিছে, আপনি এখানে পাইয়া 10 প্লেট খাইয়া আরো 20 প্লেট জমাইয়া এগুলা যে করছেন, ওইটা আসলে সীমা লঙ্ঘন। মানে নারী, সন্তান সন্ততি, স্বর্ণ রূপা, ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামার, কোনোটাই কোনো অপরাধ না। অপরাধ হচ্ছে এই যে আকর্ষণ, এই আকর্ষণের মধ্যে নিজে শেষ হয়ে যাওয়া। কিন্তু আল্লাহর কাছে আছে চমৎকার ফিরে যাওয়ার জায়গা। আল্লাহ রাসূল বলতেছেন, আমি কি তোমাদেরকে জানাবো এর চেয়ে ভালো কি আছে? লিল্লাযিনা ইত্তাকাও, যারা বেঁচে চলেছিল, অর্থাৎ এগুলোকে যারা পরিমিতি বোধ সম্পন্ন ছিল, মানে পরিমাণ মতো ব্যবহার করেছিল, প্রয়োজনে ব্যবহার করেছিল, এগুলোতে শেষ হয়ে যায়নি। ইত্তাকাও ইনদা রাব্বিহিম, যারা বেঁচে চলেছিল তাদের কাছে রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে জান্নাতুন, একটা বসবাসের বাগান, তাজরি মিন তাহতিয়াল আনহার, তার তলদেশ দিয়ে নদী, ঝর্ণা, জলপ্রপাত প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। ও আজওয়াজুন মুতাহহারাতুন, আর তাদের জন্য থাকবে পবিত্র জোড়া। স্পাউস যেটা বলা হয়, যে মানে বিপরীত লিঙ্গের পবিত্র জোড়া, মানে যে বিপরীত লিঙ্গ পাওয়া যাবে সেটা কিন্তু মুতাহহারাতুন, পবিত্র, শুদ্ধতম, ভেজাল নাই আর কি। ওয়ারিদওয়ানুন মিনাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে সন্তোষ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। মানে একদিকে হচ্ছে যে নারী, সন্তান, স্বর্ণ রূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামার, এটা পৃথিবীর জীবন। অপরদিকে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি, সেটা হচ্ছে একটা জান্নাত, যার সারা অঞ্চল দিয়ে নদী, ঝর্ণা, জলপ্রপাত বইবে। আর যেখানে গিয়ে বিপরীত লিঙ্গের জোড়া পাওয়া যাবে, যেটা শুদ্ধতম, এর উপর পাওয়া যাবে রিদওয়ানুল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ, আর আল্লাহ তার বান্দার উপর দৃষ্টিমান। আল্লাহ কি করছেন? পৃথিবীতে আল্লাহ পৃথিবীতে এগুলো দিয়েছেন মানুষদের জন্য। এখন মানুষদের জন্য সাজিয়ে দিয়েছেন এগুলা। এখন মানুষেরা কি করছে আল্লাহ সেটা দেখছেন। বাসিরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দার উপরে দৃষ্টি দিয়ে রেখেছেন। আল্লাযীনা ইয়াকুল, আমরা পড়ছি আল ইমরান, আমরা পড়ছি সূরা ইমরানের 3 নম্বর সূরা 16 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 16 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, রাব্বানা, প্রভু আমাদের, ইন্নানা, কার্যত আমরা, আমান্না, ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন, যুনুবানা, আমাদের পাপ, ওয়াকিনা আযাবান্নার, এবং আমাদেরকে রক্ষা করুন আগুনের শাস্তি থেকে। যারা বলে, প্রভু আমরা বিশ্বাস এনেছি, আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে রক্ষা করুন আগুনের শাস্তি থেকে, মানে কোন লোকেরা বাঁচবে, কোন লোকেরা সফল হবে, কোন লোকেরা? দেখেন, এই লোকদের একটা গুণ, এই লোকদের যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে, তাদের যে ব্যক্তিগত আহ, বৈশিষ্ট্য বা গুণাবলী থাকবে, তার একটা বর্ণনা আসতেছে পরের আয়াতেই, 17 নম্বর আয়াতেই। আস্তাবিরিন, যারা অবস্থানে অটল থাকে, অনড় থাকে, যাদেরকে আমরা ধৈর্যশীল বলি। আস্তাবিরিন ওয়াসাদিকিন, যারা সত্যবাদী। এখানে সত্যবাদী বলতে এক্স্যাক্টলি যারা আসলে করে দেখায়, মানে সত্যটাকে প্রমাণ করে দেখায়। মানে বলে যে আমি পরকাল বিশ্বাসী, এরপরে সব অন্যায় করে না, সব ন্যায় করে। বলে যে আমি আল্লাহ বিশ্বাসী, এরপরে সে এমন ভাবে কাজ করে যখন সে দেখায়, সে তার কাজে এর প্রমাণ থাকে যে আল্লাহ তাকে দেখছেন। সে বলে যে আমি নরকে বিশ্বাস করি, আগুনে জ্বলবো এটাতে বিশ্বাস করি। তো যখন একটা কাজ করে তখন সে কাজটা থেকে বিরত থাকে, এজন্য যে সে আগুনে বিশ্বাস করে, আগুনে পোড়ানো হবে। তো সাদিকিন বলতে এমনই, মানে মানে যে যে সত্যায়ন করে, মানে এটা বাস্তবিকই প্রমাণ করে দেখায়। ওয়াল কানেতিন, ওবিডিয়েন্ট বা বিনীত, অনুগত। কানেতিন মানে যে আজ্ঞাবহ, অনুগত, কার? আল্লাহর।
ওয়াল মুনফিকিন, আর যে দাতা মানে চ্যারিটি করে বা দান করেছে। আমরা তো আজকে বাকারার শেষ চ্যাপ্টারটাতে সেটা দেখে আসলাম যে দানের প্রসঙ্গটা কেমন। তো ওয়াল মুনফিকিন, যে দাতা বা দান করেছে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর যারা ক্ষমা চাইতে থাকে রাতের শেষ ভাগে। তো রাতের শেষ ভাগে এটা আমরা তো সেহরি শব্দটা জানি, সেহরি শব্দটা জানি, মানে সময়টা এক্স্যাক্টলি কোন সময়টা সেটা ধরার জন্যই বললাম। তো সেহরি আসলে ততক্ষণ পর্যন্ত সেহের, যখন রাতটা ফেটে যায়, আমরা যখন আর খাই না, রমজানে আমরা যখন আর খাই না, তার আগের ইমিডিয়েট সময়টা সেহের, রাতের শেষ ভাগ। এটা ডন না কিন্তু, এটা ফজর না কিন্তু। তো যারা রাতের শেষ ভাগে ক্ষমা চাইতে থাকে, এখানে তাইলে কয়টা গুণের কথা বলা হলো? আস-সাবিরিন, আস-সাদিকিন, ওয়াল কানিতিন, ওয়াল মুনফিকিন, ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার। তাহলে এখানে পাঁচটা গুণের কথা বলা হলো। যে অবস্থানে অটল থাকে বা ধৈর্য ধারণ করে, আর যে সত্যায়ন করে বা প্রমাণ করে দেখায়, আর যে বিনীত বা অনুগত থাকে বা আজ্ঞাবহ হয়, আর যে দাতা বা মানে দান করে, আর যে রাতের শেষ ভাগে ক্ষমা চায়। তো এই গুণগুলো কি আমাদের আছে? এটা কিন্তু একেবারে ক্লিয়ার, এটা দেখা যায়। মানে একজন মানুষ আসলে সে কি আল্লাহকে ভয় করে, পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এটা কি সত্যি সত্যি করে কিনা, এই পাঁচটা আইটেম দিয়ে সে তাকে নিজেকে প্রমাণ করে দেখাতে পারে। আস-সাবিরিন, ওয়াস-সাদিকিন, ওয়াল কানিতিন, ওয়াল মুনফিকিন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। শাহিদ আল্লাহ, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ, আন্নাহু, এই বলে যে, এই ব্যাপারে যে, লা ইলাহা ইল্লাহুয়া, নেই কোনো মান্য, ইল্লাহুয়া, তিনি ছাড়া। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে কোনো মান্য নেই, কোনো উপাস্য নেই, মানার মতো এমন কেউ নেই তিনি ছাড়া, আল্লাহ ছাড়া। এটা আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। ওয়াল মালাইকাতে, এবং ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মান্য নেই, এটা আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন। উলুল ইলম, আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, ওনার অফ দ্য নলেজ, জ্ঞানের অধিকারী যারা, উলুল ইলম, কা ইমান বিল কিস্ত, যারা প্রতিষ্ঠিত ন্যায় নীতির উপর বা প্রতিষ্ঠিত সংগতির উপরে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা সংগতির উপর প্রতিষ্ঠিত, মানে তারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারেন, যেহেতু তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মান্য নেই। একইভাবে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা সংগতির উপর প্রতিষ্ঠিত, তারাও সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মান্য নেই, লা ইলাহা ইল্লাহুয়া, নাই কোনো মান্য ছাড়া তিনি। আল আজিজ, শক্তিতে সর্বশক্তিমান, আল হাকিম, সব বোঝেন। তাহলে এখানে একটা সাক্ষ্য আল্লাহ দেখালেন। প্রথমত আল্লাহ নিজে সাক্ষ্য দিলেন, এরপরে ফেরেশতারা সাক্ষ্য দিলেন, এরপরে যারা জ্ঞানের অধিকারী, যারা সংগতির উপর প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের সাক্ষ্য নিলেন। ইন্নাদ্দিন, কার্যত জীবন নীতি, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আল ইসলাম, সমর্পণ। আমরা যেটা বলি না, রিলিজিয়ন, যে ধর্ম কি, যে ধর্ম মুসলিম, এখানে সেই কথাটা এভাবে আসছে, ইন্নাদ্দিন, কার্যত জীবন যাপনের নিয়ম বা জীবন নীতি, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আল ইসলাম, সমর্পণ, সমর্পিত হওয়া, সাবমিশন। আল্লাহর কাছে দিন বা জীবন নীতি বা রিলিজিয়ন হচ্ছে সমর্পণ করা, সাবমিশন, সাবমিশন করা, আল্লাহর প্রতি নত হয়ে যাওয়া। ওমা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাব, আর মতবিরোধ করেনি যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, তারা ইল্লা মিন বাদে, করেছে তারা যখন এসে গিয়েছে, এরপরে হুম আল এলম, তাদের কাছে জ্ঞান এসে গিয়েছে। মানে এই যে উতুল এলম, তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, এরা আসলে বিতর্ক করে, মানে বিবাদে লিপ্ত হয়ে যায় যখন তাদের কাছে জ্ঞান এসে যায়। বাগিয়ান বাইনাহুম, এই জন্য যে বিদ্বেষের কারণে বা ঈর্ষাবশত, মানে যখন জ্ঞানটা বুঝতে বুঝতে এসে যায়, তখন একজন আরেকজনকে মানতে পারে না, একজন আরেকজনের মধ্যে বিরোধে জড়ায় পড়ে, ফলে তারা মতভেদ করে। ওমান ইয়াকফুর বি আয়াতিল্লাহ, আর যেই অস্বীকার করবে বা অগ্রাহ্য করবে আল্লাহর বাণী ও বার্তাকে, ফাইন্নাল্লাহ, তাহলে নিশ্চয়ই আল্লাহ সারিউল হিসাব, হিসাব গ্রহণে অত্যন্ত ক্ষিপ্র বা অত্যন্ত দ্রুত গতিতে আল্লাহ হিসাব করেন। যেই অগ্রাহ্য করবে, অস্বীকার করবে আল্লাহর বাণী ও বার্তাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ
সারিউল হিসাব, হিসাব হিসাব গ্রহণে বা অ্যাকাউন্টেন্সিতে আল্লাহ ক্ষিপ্র। ফাইন জুকা, এখন যদি তোমার সাথে তারা ঝগড়া করে, মত মানে মতভেদ করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হচ্ছে এই অবস্থা। এখানে তো বলা হচ্ছে ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, এটা বলা হয়ে গেছে, কিন্তু যে দিন বা জীবন নীতি শুধু সমর্পণ, অন্য কিছু নয়। তো এরপরও যদি ফাইন হাজুকা, আয়াত নাম্বার 20, এখন যদি তোমার সাথে তারা ঝগড়া করে, ফাকুল, তুমি তাদেরকে বলো আসলাম তু, আমি কিন্তু সমর্পণ করেছি ওয়াজহিয়া লিল্লাহ, আমার লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহর দিকে। মানে জীবন নীতি কি হবে, রিলিজিয়ন কি হবে, এটা তো ইসলাম। এরপরও সমর্পণ, এরপরও তারা ঝগড়া করে, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ বলতে বলছেন যে তুমি বলো যে আমি কিন্তু সমর্পণ করেছি আমার লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহর প্রতি। অমান ইত্তাবা আনি, আর যারা আমাকে অনুসরণ করছে তারাও, আমি নিজে সমর্পিত শুধু একা নই, আমাকে যারা মেনে চলছে তারাও কিন্তু সমর্পণ করেছে আল্লাহর প্রতি। অকুল, এবং বলো লিল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে, ওয়াল উম্মিয়িন, আর যাদের কিতাবের জ্ঞান নাই। দুই দল আছে, একদল হচ্ছে যে উতুল কিতাব, যারা কিতাব ব্যাপারে জানে, মানে তাওরাত ইনজিল জানে। আরেক দল হচ্ছে যারা এই কিতাবের কোনো জ্ঞান নাই। এদেরকে বলতে বলতেছে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে এদেরকে বলে দাও আসলাম তুম, তোমরা কি সমর্পিত হলা, আমি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং আমাকে যারা মানে, আমরা তো সমর্পিত হয়েছি আল্লাহর প্রতি। এখন তোমরা যারা বলো যে আমরা আহলে কিতাব, মানে কিতাবের অধিকারী, অথবা যারা তোমরা কিতাবের জ্ঞানই রাখো না, তোমরা কি আসলাম তোমরা কি নিজেরা সমর্পিত হয়েছো আমার সাথে যে ঝগড়া করতে আসছো? মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ঝগড়া করে দিন নিয়ে, রিলিজিয়ন নিয়ে, ধর্ম নিয়ে। ধর্মটা কি হবে, যেখানে ধর্ম হচ্ছে আল ইসলাম, পরিপূর্ণ সমর্পণ, সেখানে তারা ঝগড়া করতে আসে। তো তখন আল্লাহ তাদেরকে বলে দিই, আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতেছেন যে আমি তো সমর্পণ করেছি আমার লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহর দিকে, এবং আমাকে যারা অনুসরণ করে তারাও সমর্পণ করেছে। এখন তোমরা তোমরা যারা উতুল কিতাব, তোমাদেরকে যাদেরকে কিতাব, কিতাবের দাবিদার তোমরা যারা, আর যারা রয়েছে তারা কিতাব জানো না, তারা তোমরা কি আসলাম তোমরা কি সমর্পণ করেছো? ফাইন আসলামু, এখন যদি তোমরা সমর্পণ করে থাকো, ফাকাত ইহতাদাও, তাহলে নিশ্চিত তোমরা নিজেরাও পথ পেয়ে গিয়েছো, বা তোমরা নিজেরাও পথে পরিচালিত হচ্ছ। যদি তোমরা সমর্পণ করো তাহলে তোমরাও পথে পরিচালিত হচ্ছ, মানে গাইডেড হয়েছো। পয়েন্ট তাওয়াল্লাহ, আর যদি তোমরা ফিরে যাও, আর যদি তারা ফিরে যায়, ফাইন্নামা আলাইকাল বালাক, তাহলে তোমার উপরে দায়িত্ব শুধু জানিয়ে দেওয়ার। এরপরেও যারা সমর্পণ হবে না বা মুসলিম হবে না, ইসলামে আসবে না, সেই ক্ষেত্রে তোমার দায়িত্ব হচ্ছে শুধু তুমি তাদেরকে জানিয়ে দিবা। ফাইন্নামা আলাইকাল বালাক, তাহলে কার্যত তোমার উপর দায়িত্ব, তুমি তাদেরকে জানিয়ে দিবে। ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ, আল্লাহ দৃষ্টিমান তার বান্দাদের উপর, তুমি জানিয়ে দাও। মানে কি হবার না হবার, কি করবে না করবে, সেটা কিন্তু আমি দেখছি। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কার্যত যারা অস্বীকার করে আল্লাহর বাণী ও বার্তাকে, ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিন, হত্যা করে নবীদেরকে, বিগাইরে হক, কোনো কারণ ছাড়া, মানে ভ্যালিড কারণ নাই, বাণী ও বার্তাকে অস্বীকার করছে এবং নবীদেরকে হত্যা করছে, যেখানে কোনো নবীদেরকে মারার বা হত্যা করার কোনো কারণ ছিল না। ওয়ায়াকতুলুনা, তারা হত্যা করে আল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসত মিনান নাস, মানুষদের মধ্যে থেকে যারা ন্যায়পরায়ণতার আদেশ করে। কাকে কাকে হত্যা করতেছে এরা দেখেন, হত্যা করতেছে নবীদেরকে, আর মানুষদের মধ্যে থেকে সেই লোকদেরকে যারা কিস্তের আদেশ দেয়, সঙ্গতির আদেশ দেয়, মানে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই কাজটা মানুষদের মধ্যে থেকে তারা করে, তাদেরকে তারা হত্যা করতেছে। এই লোকদের ব্যাপারে বলতেছেন ফাবাশশিরহুম, অতএব তাদেরকে সুসংবাদ দাও, বি আযাবিন আলিম, কঠিন শাস্তির। উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালাহুম,
এই এই ধরনের লোক যারা, তাদের নষ্ট হয়েছে তাদের আমালহু, তাদের যত আমল সব মানে অর্থলেস, অর্থহীন হয়ে গিয়েছে। মানে এই লোকেরা, তারা তো ধর্মীয় লোক, তারা প্রতিপক্ষ বানিয়েছে যারা ইসলাম গ্রহণ করেছে, মানে সমর্পিত হয়েছে তাদেরকে। এখন তাদের নবীদেরকে হত্যা করেছে, যারা মানে সংগতির আদেশ দিয়েছে দিয়েছে তাদেরকে হত্যা করেছে। এই লোকদের এই কারণে হাবিতাতা আমালাহু, তাদের যত আমল ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, ওর্থলেস হয়ে গেছে, অর্থহীন হয়ে গেছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতে এবং পরকালে। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য নাই বা তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী। যারা এই কুকর্ম করেছে, রাসূল মানে নবীদেরকে হত্যা করেছে, যারা সঙ্গতির আদেশ দিয়েছে মানুষের মধ্যে থেকে তাদেরকে হত্যা করেছে, এই লোকদের যত ভালো ভালো কর্ম আছে সব কর্মই অর্থ মানে কোনো কাজে আসবে না, নষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গিয়েছে পৃথিবীতে এবং আখেরাতে, এবং তারা কখনোই আর কোনোভাবেই সাহায্যপ্রাপ্ত হবে না। আলাম তারা, দেখেছো কি, তুমি কি দেখো নাই, ইলাল্লাযিনা উতুন নাসিবান মিনাল কিতাব, তাদেরকে যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে বা কিতাবের আংশিক দেওয়া হয়েছে। এখানে একটা উম আমাদের জন্য একটা সতর্কবাণী আছে। বাকা এই আল ইমরানের 23 নম্বর আয়াত। আংশিক কিতাব মানে কিতাবের অংশ বিশেষের চর্চাকারী যারা, তাদের জন্য যে ভয়াবহতা আছে সেইটার একটা সতর্কীকরণ আছে এখানে। তুমি কি তাদেরকে দেখো নাই যাদেরকে কিতাবের অংশ বিশেষ দেওয়া হয়েছে? ইউদআউনা ইলাল কিতাব, আল্লাহ যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর কিতাবের দিকে, লিয়াহকুম কুমা বাইনাহুম, যে তাদের মধ্যে থেকে ফয়সালা করে দেওয়ার জন্য কিতাবের দিকে তাদেরকে ডাকা হয়। তারা নিজেরাও কিতাবের অংশ জানে, আংশিক কিতাবের চর্চাকারী তারা। যখন তাদেরকে কিতাব থেকে ফয়সালার জন্য ডাকা হয়, সুম্মা তাওয়াল্লাহ, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। মিনহুম ফারিকুন মিনহুম, তাদের মধ্যে থেকে একটা দল দল অহম মুরিদুন, তখন তারা বিমুখ হয়, অনিচ্ছুক হয়। তারা নিজেরাও কিতাব মানে আংশিক, কিন্তু যখন ফয়সালার জন্য কোনো একটা বিষয়ের জন্য যখন তাদেরকে ডাকা হয়, তাদের একটা অংশ মুখ ফিরিয়ে নেয়, তারা অনিচ্ছুক হয় না, তারা পুরো কিতাবকে তারা মানবে না, পুরো কিতাবকে তারা গ্রহণ করবে না, এ দিয়ে তারা ফয়সালা করবে না। জালিকা বিয়ান্নাহুম, এই পরিণতি তাদের এ কারণে যে কালু, তারা বলে লান তামাসসানান নার, কেন তারা কিতাবকে পরিপূর্ণ মান্য হিসেবে গ্রহণ করে না। এইটা যদি আমরা বুঝতে পারি, এখানে এটা আছে। তারা মনে করে লান তামাসসানান নারু, কখনোই তাদেরকে আগুন স্পর্শ করবে না, ইল্লা আইয়ামান মাদুদাহ, যদিও তাদেরকে আগুন ধরে সেটা নির্দিষ্ট কিছু দিন। প্রথমত হচ্ছে তাদেরকে আগুন আগুন তাদেরকে ধরবে না তাদের চিন্তায়, তাদের ধারণায়। আবার যদি তাদেরকে আগুনে ধরেও সেটা সীমিত সংখ্যক কিছু দিন, এরপরে তারা আবার মুক্ত হয়ে যাবে, তাদের এমন ধারণা। মানে কেন তারা কিতাব থেকে ফয়সালা নেয় না, কেন পরিপূর্ণ কিতাবে তারা আসে না, এর কারণ হচ্ছে তারা মনেই করে না তারা আগুনে পড়বে। তারা মনে করে যদি আগুনে পড়েও তারা তাতে তারা কিছুদিন থেকে রক্ষা পেয়ে যাবে। দেখেন আল্লাহ মন্তব্য করতেছে কি, ওয়াগার রাহুম, ধোকায় ফেলে দিয়েছে তাদেরকে, ফি দীনিহিম, তাদের যে জীবন নীতি, মানে তাদের যে রিলিজিয়ন বা তাদের যে ধর্ম, মানে তারা যে নকশায় চলে, মানে তাদের যে ধর্মীয় নিয়ম, তাদের যে ধর্ম, এইটা তাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। মা কানু ইয়াফতারুন, যেইটা তারা নিজেরা নিজেরা উদ্ভাবন করেছে বা বা নিজেরা বানিয়েছে। এখন আপনি যদি পৃথিবীর রিলিজিয়ন গুলোকে এখান থেকে দেখেন, ধর্মগুলোকে যদি এখান থেকে দেখেন, তাহলে মা কানু ইয়াফতারুন, যা তারা বানিয়েছে। আপনি গির্জায় যাওয়া, গির্জায় আসা, মানে তাদের যে যেই রসম রেওয়াজ গুলো আছে, তাদের রিচুয়াল গুলো আছে তাদের, সেগুলোকে যদি আপনি দেখেন, পূজা মণ্ডপে যাওয়া আসা যদি আপনি দেখেন, যে সাধু সন্তদের যেই যে আচার আচরণ যদি আপনি আপনি দেখেন, এগুলো সব রচনা করা। এবং কি যারা আমরা যারা মুসলমান, আমরা যে কাজগুলো করতেছি, যেগুলো কোরআনের সাথে কোনো কোনো মিল নেই, সেগুলো কি, সেগুলো তো আমরা রচনা করেছি। তাহলে নিজের ধর্ম নিজেকেই ধোকায় ফেলে দিয়েছে। তারা মনে করতেছে যে আমরা সপ্তাহে একদিন গির্জায় যাব, এতেই আমাদের হয়ে যাবে। আর
6 দিন আমরা যা খুশি তাই করি। একইভাবে সব ধর্মের লোকেরা, যেমন আমরা আমাদের আমাদের ধর্মের লোকেরা, যেমন আমরা অফিস করতেছি, তো 1টার দিকে আমরা নামাজ পড়তে গেলাম, তো নামাজ পড়ার আগে আমরা ঘুষ খাইলাম, নামাজ পড়ে এসে আবার আমরা ঘুষ খাইলাম। তো এইটা তো আমরা বানাইছি, আল্লাহ এমনটা দেন নাই। আমরা যে ধর্মীয় আচার আচরণগুলো করছি, যেটা কোরআন কোরআন যেটাকে রেফারেন্স করে না, কোরআনে যেটা কোনো উৎপত্তি পাওয়া যায় না, তো সেটা আমরা নিজেরা বানিয়েছি। তো তাদের বানানো এই ধর্ম তাদের নিজেদেরকে ধোঁকায় ফেলতেছে। ফলে তারা এমন ভাবে ভাবনা করে, তারা মনে করে যে তারা কখনো আগুনে পড়বে না। আর যদি আগুনে পড়েও তারা অল্প কিছুদিনের জন্য সেই আগুনে থাকবে। এইটার এই 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 আপনার ইমরানের এই যে ওটা কত 24 নম্বর আয়াত, এই 24 নম্বর আয়াতটা আমরা পড়ে এসেছি বাকারার 80 নম্বর আয়াতে। এই আয়াতটা আমরা বাকারার 80 নম্বর আয়াতে পড়ে এসেছি। তো বাকারার 80 নম্বর আয়াতটা পড়লে একটু অন্যভাবে দেখা যায়। এটা পড়লে আমরা আগেও এই রেফারেন্সটা এসে দেখেছিলাম বাকারা থেকে, এখন আমরা বাকারার 80 নম্বর আয়াতটা পড়ে দেখি, তাহলে আমরা কিছুটা মানে আরো বাড়তি একটু কিছু আমেজ পাবো, বা একটু বাড়তি বুঝতে পারবো আশা রাখি। এই লোকদেরই প্রসঙ্গ দেখেন, বাকারা সূরা বাকারা 80। ওয়াকালু, তারা বলে, লাম তামাস্সানান্নার, কখনোই আমাদেরকে আগুন স্পর্শ করবে না, ইল্লা আইয়ামান মাদুদাতান, যদি স্পর্শ করে সেটা কয়েকটা দিন মাত্র। কুল, তুমি বলো, আত্তাখাস্তুম ইনদাল্লাহি আহাদান, তোমরা কি পেয়েছো এই ব্যাপারে আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি? মানে তোমরা যে বলতেছো তোমাদেরকে আগুন ধরবে না, ধরলেও কয়েকদিনের জন্য ধরবে, তো এই ধরনের একটা তোমাদের জন্য যে একটা আল্লাহ একটা ইয়ে দিলেন, গ্রেস দিলেন, ছাড় দিলেন, তো এই ছাড়টা তোমাদেরকে যে আল্লাহ দিয়েছেন, এই ব্যাপারে কোনো প্রতিশ্রুতি তোমরা কি আল্লাহর কাছ থেকে পেয়েছো? মানে কোথায় থেকে পেলা আর কি? ফালান ইউখলিফাল্লাহু, কখনোই প্রতিশ্রুতি দেননি আল্লাহ। ফালান ইউখলিফাল্লাহ কি, ইত্তাখাযা মানে আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালান ইউখলিফাল্লাহু আহাদাহু, যেখানে আল্লাহ তার এই প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, এইটা কি তোমরা পেয়েছো কোথায়? তোমরা পেয়েছো কি আল্লাহ কাছ থেকে এমন একটা প্রতিশ্রুতি যেটা আল্লাহ ভঙ্গ করবেন না বলে ওয়াদা দিয়েছেন? আম তাকুলুন, না তোমরা বলছো আলাল্লাহে, আল্লাহর ব্যাপারে, মা লা তা'লামুন, যে ব্যাপারে তোমরা জানো না। দেখেন, তাহলে তারা যে একটা ধারণা করে, তারা ধর্মীয় লোক, তাদের ধর্মকর্ম করে তারা মনে করে যে তারা কখনোই আর আগুনে যাবে না, গেলেও কয়েকদিনের জন্য। তো এইটা যে তারা পেয়েছে কোথায়, এটা আল্লাহ বলতেছে যে তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন অঙ্গীকার নিয়েছো তোমরা যেটা জানো যে আল্লাহ সেই অঙ্গীকার ভঙ্গ করবেন না? না তোমরা এমন কথা বলছো যে ব্যাপারে তোমরা জানো না। এইটাই তো মূল কথা, মানুষেরা যে কি বলে মানুষেরা জানে না, যে একজন লোক 70 জন লোককে বেহেশতে নিয়ে চলে যাচ্ছে, কেউ বিনা হিসেবে জান্নাতে চলে যাচ্ছে। এই যে কথাগুলো প্রচলিত, এইগুলা কি আল্লাহ বলছে? এই কথাগুলো তো মানুষেরা জানে না আল্লাহ বলছে বলে। পরের আয়াত দেখেন, বালা, বাকারারই পরের আয়াত, বালা মানে কেন শাস্তি হবে সেটা বলা হচ্ছে। বাকারার 81 নম্বর আয়াত, বালা মান কাসাবা সাইয়াতান, বরং তাই উপার্জন করেছে পাপ, একটি পাপ, সাইয়াতান, কিন্তু বালা মান কাসাবা সাইয়াতান, যেই উপার্জন করলো একটি পাপ, ও আহাতাত বিহি খাতিয়াতুহু, তাকে ঘিরে নিয়েছে তার পার্শ্ব প্রতিক্রিয়া। মানে একটা পাপই যথেষ্ট, মানে আল্লাহর একটা অবদ্ধতা করাই যথেষ্ট। আপনি গির্জায় যান, পূজা মণ্ডপে যান, বা মসজিদে যান, বা যত ধর্মকর্মই করেন না, কিন্তু কিন্তু আপনি যদি শুধু একটা অবাধ্যতা করেন, সেই একটা অবাধ্যতার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা আপনাকে ঘিরে ফেলবে। তখন আপনি যতই গির্জায় যান, সেটাতে আর কোনো মানে রক্ষা হবে না। ফা উলাইকা আসহাবুন নার, ফলে এরাই আগুনের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, সেখানে তারা স্থায়ী হবে। তাহলে আমরা এখানে এই ব্যাপারটা দেখলাম যে এইরা আসলে সেই লোকেরা, তারা নিজেরাও জানে না যে আল্লাহ এমন একটা অঙ্গীকার করেছেন কিনা যে অঙ্গীকার আল্লাহ ভাঙবেন না, বরং আল্লাহ তো তাকেই শাস্তি দিবেন যে একটা পাপ করবে। এবং মূলত একটা পাপ থেকেই, একটা অবাধ্যতা থেকেই এমন পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়, এক গুচ্ছ পাপের প্রতিক্রিয়া তৈরি হয়। তখন সেইটা তাকে ঘিরে ফেলে, চারদিক থেকে ঘিরে ফেলে, ঘিরে ফেলার পরে তার আর কোনো বাঁচার উপায় থাকে না।
এখানে যেটা বললেন আল ইমরানের 24 নম্বর আয়াতের শেষ অংশে, আল ইমরানের 24 নম্বর আয়াতের শেষ অংশে, অগাররাহুম ফি দীনিহিম, এখান থেকে আমরা গিয়েছিলাম। তাদেরকে ধোকায় ফেলে দিয়েছে তাদের নিজেদের জীবন নীতি, আমরা যেটাকে বলি ধর্ম বা রিলিজিয়ন, তাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল তাদের জীবন নীতি। কারণ তারা তো একটা কমপ্লিট ধর্মচর্চার মধ্যে আছে, তারা মনে করে যে এটাই তাদেরকে বাঁচিয়ে দেবে। আর আল্লাহ বলতেছে মা কানু ইয়াফতারু, যা তারা রচনা করেছে, ইনভেনশন করেছে। এইটা যে এই যে ধর্ম, যেটা আসলে কিতাব তাওরাত ইনজিল বা কোরআন যেটাকে সাপোর্ট করে না, মানে যেটার কোনো রেফারেন্স কোরআন দেয় না, সেইটা যদি আপনি করেন তো সেটা তো আপনার বানানো। তো এই বানানো ধর্ম আপনাকে বলতেছে কি, যে আপনাকে কখনোই আগুনে পড়তে হবে না, পড়লেও দুই দুই চার দিনে। তো এইটা বলতেছে আল্লাহ তাদের নিজেদের তৈরি করা দিনের ধোঁকা, তাদের নিজেদের তৈরি করা ধর্মের ধোঁকা, যা তারা নিজেরাই রচনা করেছে। এই ধর্ম তারা নিজেরাই রচনা করেছে। ফাকাইফা ইজা জামানাহুম, তখন কেমন হবে যখন তাদেরকে আমরা জমায়েত করব, লে ইয়াউমিন, এমন একটা দিনে, লা রাইবা ফিহে, সেই দিনে কোনো, সেই দিন আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওয়া উফিয়াত, তাদেরকে পুণ্য দেওয়া হবে, ওয়া উফিয়াত, আর পুণ্য দেওয়া হবে কুল্লু নাফসিন, প্রত্যেককে, মা কাসাবা, সে যা উপার্জন করেছে, অহুম লা ইউজলামুন, তাকে কোনোভাবেই বঞ্চিত করা হবে না, মানে তাদের কোনোভাবেই কমতি করা হবে না বা বঞ্চনা করা হবে না, বা অন্যায়, তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না, যা উপার্জন করেছে তারই ফল ভোগ করবে। তো এখানে আসলে আহ একটু অন্যদিকে যাচ্ছে এবার। তো আমরা আর সামান্য পড়বো, আর একটু পড়বো, পরে আমরা শেষ করবো আশা রাখি। এটা খুবই প্রচলিত, রাজা বাদশারা বা ক্ষমতাশালী লোকেরা এই আয়াত পড়ে। কুলিল্লাহুম্মা মালিকিল মুলক, বলো হে আল্লাহ, যিনি ক্ষমতার মালিক, ওনার অফ ওনার অফ দ্য ডোমিনিয়ন, মানে রাজত্বের মালিক, বলো হে আল্লাহ, রাজত্বের মালিক, তুতি মুলকা, আপনি তো রাজত্ব দেন, মান তাসাউ, যাকে আপনি চান। বলো হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি ক্ষমতা দেন যাকে আপনি চান। অত্যান্দিউল মুলকা মিম্মান তাসাউ, আর কেড়ে নেন যার কাছ থেকে ক্ষমতা আপনি চান, তার কাছ থেকে। ওয়া তুইজ্জু মান তাসাউ, সম্মানিত করেন যাকে আপনি চান। অতুজিল্লু মান তাসাউ, লাঞ্ছিত করেন বা অপমানিত করেন আপনি যাকে চান। বিয়াদিক আল খায়ের, বিয়াদিয়া বি বিয়াদি কা আল খায়ের, আপনার হাতেই কল্যাণ। তাহলে কি দেখা যাচ্ছে, ক্ষমতার মালিক, যাকে তিনি চান ক্ষমতা দেন, যাকে তিনি চান তার হাত থেকে ক্ষমতা কেড়ে নেন, যাকে তিনি চান সম্মানিত করেন, যাকে তিনি চান লাঞ্ছিত করেন, আর তার হাতেই কল্যাণ সব। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো আসলে প্রতিটি ব্যাপারে আপনার ক্ষমতা প্রয়োগে সক্ষম। এখন দেখেন তাহলে মানুষের হাতে কি আছে, এই আয়াত দিয়ে দেখেন, মানুষের হাতে আসলে কিছুই নাই। ক্ষমতা দেন আল্লাহ, ক্ষমতা কেড়ে নেন আল্লাহ, সম্মান দেন আল্লাহ, লাঞ্ছিত করেন আল্লাহ, আল্লাহর হাতেই সকল কল্যাণ। এখন তাহলে মানুষের হাতে কি থাকলো? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো প্রতিটি ব্যাপারের উপরে আপনার ক্ষমতা প্রয়োগে সক্ষম। মানে এমন কোন বিষয় বা ব্যাপার থাকতে পারে না যেখানে আল্লাহ হস্তক্ষেপ করতে পারেন না। আল্লাহর হস্তক্ষেপের বাইরে কোনো সিচুয়েশন নাই সৃষ্টি জগতে। তুলিজুল লাইলা ফিন নাহারে, ঢুকিয়ে দেন রাতকে দিনের ভিতরে। অতুলিজুন নাহারা ফিল লাইল, ঢুকিয়ে দেন দিনকে রাতের ভিতরে। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, বের করে আনেন জীবন থেকে মৃতের ভিতর থেকে। অতুখরিজুল মাইয়াতা মিনাল হাই, বের করে আনেন মৃতকে জীবন্তের ভিতর থেকে। অতারজুকু মান তাশাউ, জীবিকা দেন যাকে তিনি চান। বিগাইরে হিসাব, কোন ধরনের হিসাব নিকেশ ছাড়া জীবিকা দেন, কোন ধরনের হিসাব নিকাশ থাকে। এখন এই কোরআন কাউকে দিবেন, সেক্ষেত্রে আল্লাহ এটা এটা খেয়াল করবেন না যে সে কি রাজা, সে কি বাদশাহ, সে কি ফকির, এটা আল্লাহ খেয়াল করবেন না। পৃথিবীতে কিন্তু এমন নাই। পৃথিবীতে কিন্তু অসংখ্য স্ট্রাটা, অসংখ্য পদবী, প্রত্যেকেই তাদের পদবী অনুযায়ী সম্মান পায়। কিন্তু আল্লাহ বলতেছেন যে আল্লাহ যে জীবিকা দিবেন কাউকে, মানে কোনো একটা হেদায়েত দিয়ে দিবেন, কোনো একটা প্রয়োজনীয় জিনিস দিবেন, এই ক্ষেত্রে আল্লাহ কিন্তু কোনো পদবি দেখবেন না, বেগাইরে হিসাব।
মানে আল্লাহর কাছে কেউ যদি সমর্পিত হয়, আল্লাহর প্রতি কেউ যদি আনুগত্য দেখায়, আল্লাহ যদি মনে করেন যে একজন ফকিরকে আল্লাহ বাদশা বানায় দিবেন, বা একজন ফকিরকে আল্লাহ এই কোরআন দিয়ে দিবেন, সেক্ষেত্রে সেটা আল্লাহ দিয়ে দিবেন। কোন ধরনের আল্লাহ এই হিসাব করবেন না যে সে ফকির। লা ইয়াত্তাখিজাল মুমিনিনা আল কাফিরিন, এখানে আল্লাহ একটা বিধান বা আদেশ দিচ্ছেন। লা ইয়াত্তাখিজাল লা লা ইয়াত্তাখিজাল মুমিনিনা আল কাফিরিনা আউলিয়া, নিবে না বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে অভিভাবক হিসাবে বা বন্ধু হিসাবে। বিশ্বাসীরা অবিশ্বাসীদের বন্ধু হিসাবে নিতে পারবে না। মিন দুনিল মুমিনিন, নিতে পারবে সে বিশ্বাসীদের, মানে প্রাণের বন্ধু বানাবে, পৃষ্ঠপোষক বানাবে, গার্ডিয়ান বানাবে বিশ্বাসীরা বিশ্বাসীদেরকে, অবিশ্বাসীদেরকে বানাইতে পারবে না। মান ইয়াফআল যালিকা, কেউ যদি এমনটা করে, মানে কোনো বিশ্বাসী ব্যক্তি যদি অবিশ্বাসীকে বন্ধু বানায়, গার্ডিয়ান বানায়, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তাহলে আল্লাহর পক্ষ থেকে সে কোনো একটা কিছুরই পরেই থাকলো না, মানে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকলো না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান, তবে ব্যতিক্রম হতে পারে, রক্ষা পেতে চায়, মানে কারো কাছ থেকে সে যদি রক্ষা পেতে চায়, এজন্য যদি সে এটা করে, মানে নেসেসিটি বাই ল, মানে প্রয়োজনীয়তার মধ্যে পড়ে যদি সে এটা করে, তো সেক্ষেত্রে অসুবিধা নেই। ওয়াই ইউহাজ্জিরুকুম, আর আল্লাহ তোমাদেরকে ভয় করা, ওয়াই ইউহাজ্জিরুকুম আল্লাহ, আর আল্লাহ তোমাদেরকে ভয় দেখাচ্ছেন নাফসাহু, তার নিজের ব্যাপারে। তাহলে কোন ব্যাপারে ভয় দেখাচ্ছেন? যাতে বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে বন্ধু না বানায়, বিশ্বাসীরা যেন বিশ্বাসীদেরকে বন্ধু বানায়, ব্যতিক্রম কিছু থাকতে পারে। তো এই ব্যাপারে আল্লাহ নিজের ব্যাপারে ভয় দেখাচ্ছেন। তাহলে বিষয়টা কতটা সিরিয়াস, মানে আপনি যদি দাবি করেন, নিজেকে ক্লেইম করেন যে আপনি বিশ্বাসী, তাহলে আপনি কিন্তু বন্ধু বানাইতে পারতেছেন না যে কাউকে। আল্লাহ কিন্তু ভয় দেখাচ্ছেন এই ব্যাপারে। ওয়া ইলাল্লাহি ওয়া ইলাল্লাহিল মাসির, আর আল্লাহর দিকেই ফিরে যাওয়া। কুল ইন তুখফু, বলো যদি গোপন করো, মা ফি সুদুরিকুম, যা তোমাদের অন্তরের মধ্যে রয়েছে। তুমি বলে দাও, যদি তোমরা গোপন করো যা কিছু রয়েছে তোমাদের অন্তরের মধ্যে, আও তুবদু, অথবা যদি সেটা তোমরা প্রকাশ করো, ইয়া আলাম হু আল্লাহ, জানবেন সেটা আল্লাহ। দেখেন কিভাবে মানুষদেরকে স্ফটিকের মতো স্পষ্ট স্বচ্ছ করে ফেলতেছেন আল্লাহ, যে তুমি যদি কোনো কিছু গোপন করে রাখো অন্তরের মধ্যে, অথবা যদি সেটা প্রকাশ করে দাও, আল্লাহ কিন্তু জানবেন। মানে মানুষটাকে ভিতরে বাইরে স্বচ্ছ করে ফেলতেছেন। ওয়া আলামু, তিনি আরো জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কি রয়েছে ওই আকাশমণ্ডলে আর কি রয়েছে এই জমিনে। তাহলে মানুষদেরকে আল্লাহ আসলে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহর যে ওয়াচিং টাওয়ার, যেটা আল্লাহর দেখার, মানে যে অনুবীক্ষণিক দেখা, মাইক্রো লেভেলে আল্লাহ যে দেখছেন, সেটা আল্লাহ দেখাচ্ছেন। যে তুমি যদি কোনো কিছু গোপন করো আর তুমি যদি কোনো কিছু প্রকাশ করো, আল্লাহ কিন্তু দুইটাই দেখছেন। আবার আল্লাহর দেখাটা এতটাই বিস্তৃত যে আল্লাহ ওই আকাশে কি আছে সেটা জানেন, আর এই জমিনে কি আছে সেটা জানেন। তো এখন একজন মানুষের ক্ষেত্রে কি করার আছে? মানুষটাকে যেহেতু আল্লাহ তার অন্তর দেখতে পাচ্ছেন, তাহলে মানুষটার দায়িত্ব থাকে শুধু সে সমর্পিত হয়ে যাওয়া আল্লাহর কাছে। সে নিজে থেকে কোনো চক্রান্ত করবে না, নিজে থেকে কোনো মানে ষড়যন্ত্র করবে না, নিজে থেকে কোনো অন্যায় করবে না। সে নিজে একটা পরিপূর্ণ স্ফটিকের মতো হবে, যা করবে সে আল্লাহকে হুয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ প্রতিটি ব্যাপারে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। রিপিট হলো কথাটা। তো আমরা আরেকটা আয়াত পড়ে আজকের মতো এখানে আশা রাখি শেষ করব। একটা আয়াত, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন, সেদিন পাবে প্রত্যেক ব্যক্তি, মা আমিলাত, যে কর্ম সে করেছে, মিন খাইরিন, ভালো, মুহদারান, উপস্থিত। সেই দিন প্রত্যেক ব্যক্তি যা কিছু ভালো করেছে সেটা উপস্থিত পাবে। ওমা আমিলাত
মিন সুইন, আর যেটা মন্দ করেছে সেটাও উপস্থিত পাবে। তাওয়াদ তাওয়াদ্দু, চাইবে তারা, লাও আন্না বাইনাহা, যে তার মাঝে, অবাইনাহু, এবং তার মন্দ কাজের মধ্যে মধ্যে আমাদান বাইদ, যদি হতো সুদূর ব্যবধান, মানে সেই দিন সেই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে না, আজকে তো আমরা মন্দ করছি, কিন্তু সেদিন আমরা দাঁড়িয়ে নিজের মধ্যে এই চাওয়া আসবে যে আহা, যদি এই যে মন্দ মন্দ কাজটা আমরা করে আসছি পৃথিবীতে, এইটার মধ্যে আর আমার মধ্যে যদি বহু দূরে মানে একটা ফারাক থাকতো, ব্যবধান থাকতো বহু দূরের, তাহলে দেখেন আজকে আমরা যে কাজটা করছি সেটা যেন আমরা আজকে বিবেচনা করি, কাজটা কি আমার পক্ষে যাচ্ছে না আমার বিপক্ষে যাচ্ছে। ওয়া ইউহাজ্জিরুকুম আল্লাহ, আর ভয় দেখাচ্ছেন আল্লাহ তোমাদেরকে, নাফসাহু, তার নিজের ব্যাপারে। এটা দুইবার আসলো কিন্তু, একবার হচ্ছে কাকে বন্ধু বানাবা, তুমি যদি অবিশ্বাসীদের বন্ধু বানাও বিশ্বাসীদের ছাড়া, সে ব্যাপারে আল্লাহ ভয় দেখালেন, বানানো যাবে না, অবিশ্বাসীদের বন্ধু বানানো যাবে না ব্যতিক্রম ছাড়া। আবার এখানে আল্লাহ ভয় দেখাচ্ছেন যে সেই মন্দ কর্মের ব্যাপারে, যেটা আমার জন্য বোঝা হবে, যেটা থেকে আমি পরকালে, মানে আমি চাইবো যে সেটা থেকে যদি আমরা সুদূর ব্যবধানে থাকতাম। তো আজকে যে আমরা কাজ করছি এই কাজের ব্যাপারে আমরা যাতে করার সময় আমরা যাতে সাবধান হই, এই কাজটা কি আমার পক্ষে যাবে না এই কাজটা আমার বিপক্ষে যাবে, আমি যেন সেটা জায়গায় বিচার করে নিই। ইউহাজ্জিরুকুম আল্লাহ, আর সতর্ক করছেন আল্লাহ, ভয় দেখাচ্ছেন আল্লাহ তোমাদেরকে, নাফতাহু, তার ব্যাপারে, ওয়াল্লাহু, আল্লাহ রাউফুন বিল ইবাদ, অত্যন্ত দয়াবান তার বান্দার উপরে। ওয়াল্লাহু রাউফু, আল্লাহ আল্লাহ অত্যন্ত দয়াবান তার বান্দার উপরে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের পড়া এখানে শেষ হলো। কারো যদি কোনো বক্তব্য থাকে আমরা কেউ বলতে পারি, কোনো প্রশ্ন থাকলে আমরা বলতে পারি, কোনো আলোচনা থাকলে আমরা বলতে পারি। আলহামদুলিল্লাহ। সালামুন আলাইকুম। ইয়েস, বলুন। ওই যে 14 নম্বর আয়াতে চিহ্নিত ঘোড়া, এটা বলতে কি বুঝাইছে এখানে? চিহ্নিত ঘোড়া বলছে যে, চিহ্নিত বলতে আসলে এটা ফাইজুন না, ব্র্যান্ড বলতে জি যেটা বুঝায়, এক্স্যাক্টলি ব্র্যান্ড, যে বাজারে যে যে বিভিন্ন পণ্যের যে ব্র্যান্ড আছে না, মানে ও মানে আচ্ছা ব্র্যান্ড আচ্ছা বলতে যেটা একটা উন্নত ইয়ে আছে, মানে ঘোড়ার কিন্তু প্রচুর প্রজাতি আছে, কিন্তু সব ঘোড়া জি কিন্তু তো সমান না। তুমি যদি এটা একটু খেয়াল করো, খুব ভালো ভালো জাতের ঘোড়া আছে যাদের উন্নত বিশেষ গুণ মানের আছে। গুলো। হ্যাঁ, অনেক উন্নত, মানে অনেক মানে তোমাকে অনেক বেশি সার্ভিস দিতে পারবে এমন ঘোড়া আছে। সেজন্য এটা মানে মুসাইয়েমাতুন বলা হয়েছে, মানে ব্র্যান্ডেড, সাধারণ ঘোড়া ও নয়। আচ্ছা আচ্ছা, জি। থ্যাংক ইউ। ইয়েস, আর কেউ যদি কিছু বলতে চান তাহলে আমরা বলতে পারি। আর কোনো অভিযোগ থাকলে, কোনো ধরনের ভ্রান্তি বা আমাদের ত্রুটি বিচ্যুতি থাকলে, সংশোধনের ব্যাপার থাকলে সেটা আমরা বলতে পারি। নিঃসন্দেহ কোনো ধরনের ভয় নেই, কোনো ধরনের চাপ নেই। আমাদের এখানে আছেন সাইদা ইসরাত, কাউসার, ইসলাম, সিরাজ ভাই, প্রফেসর সিরাজ ভাই, সিরাজুল ইসলাম ভাই, মোজাম্মেল হক, তামিমা আপা, আশরাফ ভাই, আব্দুল আউয়াল ভুঁইয়া, সাইদা সিদ্দিকা, রওশন মাওলা, তিলাহক সিদ্দিক, ফরিদা ইয়াসমিন, আর হচ্ছে ইফফা তারা নার্গিস আপা। তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মনে হয় কোনো বক্তব্য নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। তাহলে আশা রাখি আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া কেউ কি বলবেন কিছু? জসিম ভাই। ইয়েস ইয়েস ইয়েস, রওশন মাওলা বলবেন। জি ভাইয়া, আপনার সাথে সেরকম পরিচয় হয়নি, তবে সবসময় ক্লাসে থাকার চেষ্টা করি। 28 জি, নম্বর আয়াতটা, সূরা 28 আল নম্বর। ইমরানের 28 নম্বর আয়াতটা একটু এক্সপ্লেন করবেন প্লিজ ভাইয়া? 28 নম্বর, আচ্ছা ঠিক আছে, আমরা 28 আল ইমরানের 28 নম্বর আয়াত আবার জানতে চাইলেন রওশন মাওলা আপা।
আমরা 28 নম্বর আয়াতটা একটু দেখি। আল ইমরানের 28 নম্বর আয়াত। কি হলো বুঝতে পারছি না। কি সানিয়া আজাদ, আপনি কিছু বলতে চাচ্ছেন? আরে চাপ পড়ে গেছে। জি আমি একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন বলুন। আহ, সবার পরে আমাকে একটু বলে দিন। আমি কি জানতে চাই 15 নম্বর আয়াতে যে বলা আছে হুম। যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার সংজ্ঞা এবং কি কিভাবে তাকওয়া অবলম্বন করা যায় একটু বিস্তারিত বলবেন। যাদের কথা বলে তাদের বলার শেষে বললেও চলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু অপেক্ষা এখন করুন, কি আমি আমরা কিভাবে বের হবো আমি বুঝতে পারছি না। আমি কি বলুন। হ্যাঁ আজাদ আপনি বলুন। না আমি বলেছি কিন্তু আমি বের হতে পারছি না। আসলে আমি নতুন এখানে। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু আচ্ছা অপেক্ষা করুন, তাহলে 28 নম্বর আয়াতটা আমরা আগে দেখি, এরপরে আবার। বাকারা 28। নট বাকারা, সূরা আলী ইমরান। সরি সরি, আল ইমরান 28, সরি না, ঠিক আছে, আমি 28 ইমরানেই আছি। ও ও 28 29 আচ্ছা আচ্ছা। ও, লা লা তাত্তাখিযিল মুমিনিনা, এটা তো না? লা তাত্তাখিযিল মুমিনিনা আল কাফিরিন, লা এটা? ইয়াত্তাখিযুল মুমিনুনা, জি এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, এটা বলতেছি আমরা। লা তাত্তাখিযু, নিবে না, গ্রহণ করবে না, আল মুমিনিন, বিশ্বাসীরা। লাই পর ইয়াত্তাখিযু আছে, তাক্তা না। সরি, হ্যাঁ ইয়াত্তাখিজি, লা ইয়াত্তাখিজি, ইয়াত্তাখিযু, গ্রহণ জি। করবে না, আল মুমিনিনা, বিশ্বাসীরা, আল কাফিরিনা, অবিশ্বাসীদেরকে, আউলিয়া, বন্ধু হিসাবে। বিশ্বাসীরা গ্রহণ করবে না, এটা আদেশ আদেশ আকারে হয়ে যাচ্ছে। বিশ্বাসীরা গ্রহণ করবে না অবিশ্বাসীদেরকে বন্ধু হিসাবে, মিন দুনিল মুমিনিন, বিশ্বাসীদেরকে বাদ রেখে বা পাশে রেখে বা বিশ্বাসীদেরকে না রেখে। মানে বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে বন্ধু হিসাবে, মানে পৃষ্ঠপোষক বা গার্ডিয়ান হিসেবে গ্রহণ করতে পারবে না। বিশ্বাসীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে বিশ্বাসীদেরকে। ওমান ইয়াফ আল জালিকা, যে এমনটা করবে, মানে অবিশ্বাসীদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহি শাই, থাকবে না আল্লাহর পক্ষ থেকে সে কোনো একটা কিছুর ভিতরেই। মানে আল্লাহর সাথে সম্পর্কের যেই রশিটা, যে গিট্টুটা, আল্লাহর সাথে সম্পর্কের যেই মানে আপনার যে যোগসূত্র। কেমিস্ট্রিটা, এটা থাকবে না। হ্যাঁ, যোগসূত্রটা থাকবে না। মানে সে যদি, মানে বিশ্বাসী থাকার পরেও সে অবিশ্বাসীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে কোনো ধরনের কারণ ছাড়া, তাহলে তার সাথে আল্লাহ সম্পর্ক থাকতেছে না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান, তবে যদি মানে এই ভয় থাকে, মানে তার যদি কোনো ভয় থাকে তাদের কাছ থেকে, সেই ভয়ের কারণে সে যদি বন্ধুত্ব করে, তাহলে কোনো সমস্যা নেই, মানে সে এটা করতে পারে। মানে একটা থ্রেট বা হুমকির মুখে আছে কোনো একটা গোষ্ঠী বা কোনো ব্যক্তির কাছ থেকে, সেক্ষেত্রে তার সাথে যদি বন্ধুত্বটা হয় থাকে, এটার জন্য আল্লাহ ধরবেন না। মানে সে বন্ধুত্ব করতে বাধ্য হলে সেটার জন্য তাকে ধরবেন না। আমরা কিভাবে এই সমাজের মধ্যে বুঝবো যে বন্ধুত্ব করব? নিজের আপনদের মধ্যেই তো উঠা বসা, যাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাচ্ছে না, আহ, তো তারা হয়তো এই বিশ্বাসী অবিশ্বাসী বলতে আমরা কিভাবে নির্ণয় করব? এখন বাইরের এই- বাইরের যারা কাফের মুশরিক তারা না, আমাদের নিজেদের ভিতরেই যাদের সাথে জি 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 সারাক্ষণ উঠা বসা করছি, জি তাদের মধ্যে তো এখন আমরা কিছুটা হলে বুঝতে পারছি যে কোরআন যারা নিচ্ছেন না, বা কোরআন দিয়ে কথা বললে রাগ করছেন, বা জি। অনেক ব্যতিক্রম ধর্মী কথাবার্তা বলে খুব হার্ড করছেন, তো হুম। এরা কি বিশ্বাসী? না, এই ব্যাপারটা সম্পূর্ণ আপনার নিজের কাছে মানদণ্ড থাকতে হবে, আপনি নিজে শনাক্তিকরণে আনতে হবে। এইটার একটা মানমাত্রা আপনি পাবেন সূরা তওবার 23 এবং 24 নম্বর আয়াতে। আর এই এটা আবার
হ্যাঁ, সূরা তওবার 23 এবং 24, আর পাবেন হচ্ছে 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতে, 55 নম্বর বাইশ। সূরার 22 নম্বর আয়াতে। এই তিনটে আয়াত যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে মানমাত্রাটা কেমন। এটা একটা দিক। আর একটা দিক আপনাকে খেয়াল রাখতে হবে যে নবীদের অনেকেই নিজেদের ঘরে কাফের ছিল, যেমন লূত আলাইহিস সালামের ঘরে কাফের ছিলেন, এই ধরনের নবীদের ঘরে কাফের ছিলেন। আবার দেখা যাচ্ছে যে মানে কাফের স্বামীদের সাথে স্ত্রীরা ছিলেন, বিশ্বাসী স্ত্রীরা ছিলেন, সম্পর্ক কাট অফ হয়ে যায় না। এখানে যেটা বলা হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, বুঝতে পারছেন? মানে যার কাছে অন্তর থেকে আমি তাকে নিব। মানে যার কাছে আপনি মানে নিজের একান্ত কথাটা শেয়ার করবেন, তাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, সেই বন্ধুটার কথা বলা হচ্ছে। আপনি যদি মানে আপনার ফ্যামিলিতে দেখেন যে ওই যে সূরা তওবার 23 এবং 24 এবং মুজাদালার 22 নম্বর আয়াত, এগুলো পড়ে দেখেন, এগুলোতে স্পষ্ট মানে ক্রাইটেরিয়া দেওয়া আছে বন্ধুত্বের ব্যাপারে বা ভালোবাসার ব্যাপারে, ফ্যামিলির লোকদের সাথে কতটুকু সম্পর্ক বজায় রাখা যাবে, সুন্দরভাবে দেওয়া আছে। জি। তো এইটা তো আগে আপনার নিজেকে বুঝে নিতে হবে। আগে আপনাকে বন্ধুত্ব করতে হবে এমন না, আগে আপনাকে আয়াতটা বুঝতে হবে, তারপরে আপনি আপনার পলিসি নির্ধারণ করবেন। আপনি সেখানে নিজেকে ক্লিয়ার করবেন যে হ্যাঁ আপনার সাথে ওর বন্ধুত্ব নাই, এই অবিশ্বাসী কোনো বন্ধুত্ব নাই, এটা আপনি ক্লিয়ার করবেন। সম্পর্ক নাই এটা না, বন্ধুত্ব নাই, বোজম ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু যেটা সেটা। অন্তরঙ্গতাটা নাই, আমি তাকে না হ্যাঁ না, তার সাথে উঠি বসি ঠিকই, তাকে অন্তর থেকে আমি ভালোবাসি না বা না না, হ্যাঁ চাই মানে না। অন্তর থেকে তো ভালোবাসতে আপনি পারতেছেন না, কারণ সে তো আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না। আপনি কিভাবে তাকে অন্তর থেকে ভালোবাসবেন? বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। আমিও এরকমই চিন্তা করছিলাম একটা, তাও শেয়ার করলাম আপনার সাথে যে তো থ্যাংক অনেক ইউ ভেরি মাচ। গবেষণা করছেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে আজকে আমরা ক্ষান্ত হই আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আমাদের সামিয়া আপা যে আপনাকে বললো তাকওয়া সম্পর্কে বলতে, হ্যাঁ ওইটা বলবো উনাকে, উনি কিন্তু নাই, উনি আছে নাকি এতে কোথাও? উনি হোয়াটসঅ্যাপে যোগ দিয়েছেন মনে হয়। হ্যাঁ হোয়াটসঅ্যাপে ছিল, ওনার আচ্ছা নাম দেখি কি? হোয়াটসঅ্যাপে। যিনি হোয়াটসঅ্যাপে যিনি চেয়েছিলেন ওনার নাম কি? ওনার নাম সানিয়া হচ্ছে কি আজাদ। বলুন? সানিয়া হ্যাঁ? আজাদ, সানিয়া দেখি, সানিয়া সানিয়া আজাদ। আজাদ। আচ্ছা ও ওনাকে কল সানিয়া করেছি, আজাদ, ও আচ্ছা, ওই কার্টুন ওনাকে থেকে কল করছি, সানিয়া আজাদ। দেখি ওনাকে কল হ্যাঁ। করছি, দাঁড়ান ধরে কিনা দেখি। হুম। ঠিক আছে, ওনাকে কল করেছি, ও কল সে ডিক্লাইন করলো। আচ্ছা, সানিয়া জসিম আজাদ নেই, আমরা নিশ্চয়ই ওনাকে পেলে আবার ওনাকে এটা বলতে চাইবো পরবর্তী ক্লাসে। এখন আমি নিশ্চয় কল বলো। করছিলাম ওনাকে, উনি এটাকে ইয়ে করেন নাই, ওকে আমি তো accept করেন নাই। টেলিগ্রামে আছি, বারবার বলছি আমি টেলিগ্রামে আছি। ও আচ্ছা, সরি। সানিয়া আজাদ আপনি টেলিগ্রামে সানিয়া আছেন? আছে? জি জি, ঠিক আছে, আছি আছি। ঠিক আছে, আমরা আমরা তো তাহলে বুঝতে পারছি না। ইয়েস সানিয়া? থ্যাংক ইউ আপা, হ্যাঁ। সানিয়া আজাদ আপা। হ্যাঁ 13 নম্বর আয়াত না, 13 নম্বর আয়াত। এই তাকওয়া আচ্ছা সম্পর্কে 13 নম্বর জানতে আয়াত। চাচ্ছিলাম, কিভাবে তাকওয়া 15 ও নম্বর আচ্ছা, আয়াত, তাকওয়া সম্পর্কে জানতে চাই। 3-15। ও কিভাবে তাকওয়া কি করলে কিভাবে হ্যাঁ অর্জন করা তাকওয়া যায় করা এটা? যায় বা অর্জন করা যায় বা জি জি জি। আচ্ছা, আমরা যে আপনি কি আমাদের সাথে সূরা বাকারায় ছিলেন? আমরা শুরু থেকে যে পড়ে আসছি। আমি বাকারার আমি 177 নম্বর আয়াত। 177 না, আমি একটু পড়েছি, আমি একটু পরে জয়েন করেছি প্রায় 10 মিনিট পর। ও, আজকে 10 মিনিট পরে জয়েন করছেন? জি জি। আর এমনি আমরা যে বাকারা পড়েছি আরো প্রায় 1 মাস 1.5 মাস আগে থেকে, এটা মনে হয় পান নাই, তাই না? আমি বোধহয় আপনার ওই যে বলেছিলাম না, আপনার একটি ক্লাস করেছিলাম, তারপরে কবে হয় আমি বুঝতে পারি না, দুটো ক্লাস করেছি আপনার। ও আচ্ছা আচ্ছা, তাকওয়ার ব্যাপারে কিন্তু বাকারাতে এটা শুরু হয়েছে, কিভাবে তাকওয়াটা অর্জন করা যায়। যেমন আমরা তোমাদেরকে লিখে দিয়েছি কিসাস, আমরা তোমাদেরকে লিখে দিয়েছি সিয়াম, আমরা এইভাবে আল্লাহ কিন্তু অনেকগুলো জিনিস দিয়েছেন যে যেগুলো এই জন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বেঁচে চলতে পারো, যেন তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে পারো, যেন তোমরা গড কশাস, আল্লাহর ব্যাপারে সচেতন হতে পারো। এইভাবে অনেক কথা বাকারাতে বলছেন আল্লাহ, একের পর এক।
তো এইটা যদি আপনি সামারি আকারে দেখেন, এটাকে ওই যে একজন বলছে যে বাকারা 177, আপনি যদি ঠিক এটা অর্জন করতে চান, এটা অর্জনের প্রসেসটা তো এখানে বিস্তারিত কোরআনে বলা আছে। আমি যদি একটা কথায় বলি তাহলে এটা হয়তো আমাদের বোধে নাও আসতে পারে। তো আপনি প্রাথমিকভাবে এটা নেন যে বাকারার 177 নম্বর আয়াতটা, সেটা আপনি একবার পড়ে দেখতে পারেন। সেটাতে আপনি অনেকগুলো ক্লস পাবেন, অনেকগুলো ক্লস, প্রায় আপনার 15-16টা ক্লস পাবেন, ধারা পাবেন। তো ওই ধারাগুলা আপনি তো চট করে একদিন আপনি যদি বলেন আমি ইমান আনলাম, এটা কি হবে? এটা তো হবে না। বা আমি যদি এখন ক্লেম করি আমার নাম জসিম, আমি আপনাদেরকে যে কোরআন পড়ে শোনাচ্ছি আমার নাম জসিম উদ্দিন, আমি যদি ঠিক এই মুহূর্তে বলি আমি ইমানদার, এটা তো হবে না। আমি ক্লেম করলে হবে না, এটার একটা প্রক্রিয়া আছে, এটা একটা প্রসেস আছে দীর্ঘ। তো সেই দীর্ঘ প্রসেসে আপনি একটা একটা করে শুরু করতে পারেন। এর মধ্যে একটা হতে পারে আপনি বাকারার 177 নম্বর আয়াতটা পড়ে দেখতে পারেন, বাকারার 177 নম্বর আয়াতটা পড়ে দেখতে পারেন। এইটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ঠিক এইটার ক্লজ গুলোর সাথে আপনার সম্পর্ক কি, এইটা আপনি একটু বিবেচনা নিতে পারেন, ভেবে দেখতে পারেন, বিশ্লেষণ করতে পারেন। তখন আপনার হয়তো মানে কোনো চেতনা হয়তো দেখা দিতে পারে, কিছু বুঝ আসতে পারে। এই ধরনের পুরো কোরআনে অসংখ্য ক্লজ লেখা আছে, যে ক্লজ গুলো দিয়ে ধীরে ধীরে একজন মানুষ তাকওয়ার যে সোপান সেগুলোতে আসবে, একের পর এক লেডার, যে সিঁড়ি আছে সিঁড়িতে একে 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 উপরের দিকে উঠবে। কিন্তু এখানে আমি যদি চট করে আপনাকে বলি আপনি একটা ইয়া নেন, তবজি নেন, 100 দানার একটা তবজি নেন, আর আপনি তো অনেক বড় ইমানদার হবেন, আপনি 1000 দানার একটা তবজি নেন, নিয়ে আপনি একটা একটা করে আল্লাহ আল্লাহ করেন। এটা নয়। বরং কোরআন যদি আপনি মানে পঠন এবং পাঠন এবং আপনি অনুশীলন, শোনা বোঝা অনুশীলন, এর মধ্যে দিয়ে যদি যান, এতেই আপনার তাকওয়াটা আসবে। আপনি নিজে থেকে এটা নিয়ে নিতে পারবেন না, এটা আপনার ভিতরে ঢুকবে ধীরে ধীরে। এটা একটা সচেতনতা বা একটা বোধ বা এটা একটা ভয়, দেখবেন আপনার নিজের মধ্যে ধীরে ধীরে পাবেন, যদি আপনি এর চর্চাকারী হন বা অনুশীলনকারী হন, এর প্র্যাকটিসে যদি আসেন, ধীরে ধীরে এটা হবে। এটার জন্য কোনো একটা ফর্মুলা চট করে বলার কোনো সুযোগ সেভাবে নাই। তো আপনি বাকারা 177টা আগে দেখেন, এখানে 177 না বোঝার মতো কিছু নেই, স্পষ্ট একেবারে। প্রত্যেকটা ধারাই সেখানে স্পষ্ট ভাবে আছে। প্রত্যেকটা ধারা একটা একটা করে আপনার নিজের জীবনের জন্য, আপনার ব্যক্তিগত জীবনের জন্য আপনি নিজে দেখেন যে সেই ধারাগুলোর সাথে আপনার কি সম্পর্ক, আদৌ আপনি এগুলোর সাথে কানেক্টেড কিনা, সেটাগুলো আপনি দেখেন। আমি নিজে থেকে আর কিছু বললাম না, ওই আয়াতটা আপনি দেখেন, বা সুযোগ পেলে আমি নিজেও পড়ে আপনাকে শুনাইতে পারি, অসুবিধা নেই, আমার সময় আছে হাতে, সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি পড়েছি, বুঝতে পেরেছি মানে যে বিধানসমূহ দিয়েছে এবং যেগুলো হুম। করতে বলেছেন সেগুলো করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করা, এভাবে ধীরে ধীরে তাকওয়া অর্জন করা যায়। মানে হ্যাঁ আল্লাহর হ্যাঁ, আদেশগুলো yes, exactly, বুঝতে exactly, পেরেছি। দারুণ দারুণ বলছিলেন আপনি, দারুণ বলছেন। মানে তাহলে না জি জি আল্লাহ জি বুঝবে যে জি জি। আপনি আল্লাহর আজ্ঞাবহ, নাহলে আপনাকে আল্লাহ তাকওয়া দিবেন কেন? আল্লাহর ভীতিটা তো আপনি চাইলে আল্লাহকে ভয় পাইতে পারবেন না। পৃথিবীতে তো 8 বিলিয়ন মানে 800 কোটি মানুষ, তো এখানে আল্লাহ ভীরু কোনো মানুষ তো দেখা যায় না। তো আল্লাহ ভীরু চাইলেই হওয়া যায় না। আল্লাহ ভীরু হতে হলে ঠিক আল্লাহর নিয়ম অনুযায়ী একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। তা আশা রাখি আপনি সেটা ফলো করবেন। আর কোনো প্রশ্ন যদি থাকে কারো, অসুবিধা নাই, আমরা করতে পারি। আর না হলে ইনশাআল্লাহ আমাদের আগামী শনিবারে আমরা আবার ইনশাআল্লাহ মিলিত হবে। আর একটা বিষয় হচ্ছে যে সময় নিয়ে, বা কেউ কি এমন আছে যারা আরো শুনতে চান, কোনো আমাদের মধ্যে থেকে কেউ এমন যদি থাকেন কয়েকজন শুনতে চান অন্য কোনো সময়, আমার হাতে আছি সময় আছে, আছি আছি। আপনি আছেন, তাহলে ঠিক আছে, অসুবিধা না। আপনি আপনি একটু ভাবেন যে কোন ধরনের সময় আপনি শুনতে চাইবেন। আরো 2-1 জন যদি থাকে তাহলে সময় দিতে আরো সহজ হবে। কোন ধরনের সময় হলে বিশেষ করে আপনার আহ, এই কোন সময় আপনার মানে পড়তে আগ্রহী বা কোন টাইমটা আপনার আছে, আপনি নিজে একটু ভাবেন। আর হচ্ছে যে আপনি আমাকে প্রস্তাব দিতে পারেন যে এই সময়টা হইতে পারে, আপনি একটু ভাবেন, আমাকে লিখিত পাঠাইলেও হবে, বা অন্য কেউ আছে কিনা এই ধরনের আরো আরো জানতে চায়, মানে অন্য আরো কেউ যদি থাকে তাহলে একসাথে অনেকের জন্য হয়ে যায় আর কি। আমরাও আছি ভাই, যদি আপনি ওকে ওকে, স্পষ্ট ফাইন, ঠিক আছে, আপনার সময়টা আপনারা করেন, মানে এটা নিয়ে এক্সচেঞ্জ হবে আর কি। এই ধরনের একটা সময় আমরা আমাদের সহজ সময়, মানে যে সময়টা আমরা দিতে পারি সেটা, মানে আমাদের যে লেজার পিরিয়ডটা বা আমরা যেখানে ইজিলি দিতে পারবো সেই সময়টা আমরা নিয়ে আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। জসিম, তোমার লেজার টাইমটা কোনটা বলো তো? মানে আমরা তো পড়ি মঙ্গল বুধ বৃহস্পতি,
তারপরে শুক্র হ্যাঁ, শনি হ্যাঁ, সকালে, মানে 5 দিন হ্যাঁ, আমরা আল্লাহর রহমতে আমাদেরকে আল্লাহ নিয়ে যান ওখানে। ওই হ্যাঁ, আর বাকি থাকে হ্যাঁ। রবি আর সোমবার, এই 2 দিনের মধ্যে তোমার টাইম কোনটা আমাকে বললে ভালো রবি হতো। রবি আর সোমে সন্ধ্যাবেলার দিকে আমার টাইম হতে পারে। রবি আর সোমে সন্ধ্যাবেলার দিকে রবি আর টাইম সোম। হতে পারে। হ্যাঁ, রবি আর সোম। আচ্ছা দেখেন কেউ যদি আগ্রহী ঠিক হয় আছে, আমি অন্যান্য বোনদের ইনশাআল্লাহ। সাথে কথা বলে নিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, কথা বললেন, কথা অসুবিধা আচ্ছা, নেই, কথা বললেন একটা সময় হলে আমরা ইনশাআল্লাহ নিশ্চয় পড়বো। নিশ্চয়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ। আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। জি জসিম ভাই, ইয়েস বলেন। ভাই আপনার তো সপ্তাহে একদিন ক্লাস করেন শনিবার, কায়ুম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার যদি আরো একদিন ক্লাস করতেন, কিন্তু আমরা তো সকাল সন্ধ্যা কায়ুম ভাই উস্তাদের ক্লাস না থাকলে কায়ুম ভাইয়ের সাথে যুক্ত হই, কিন্তু আপনি তো একদিন করেন, কায়ুম ভাইয়ের সাথে যোগাযোগ করে যে আরো একদিন করতে পারতেন। না, মানে এইটা না, আমরা ভাই না কাইয়ুমের ক্লাসগুলো চলুক, ওটাতে আমরা ইয়ে করবো না, ওটা চলুক। কিন্তু আমার এখানে কথাটা বুঝেন। মানে আপনি তো সপ্তাহে একদিন করেন, মানে না, আপনি আমার কথাটা শুনেন, মতামত বিনিময় করি। আমি বলি। আমি আজকে একটা প্রস্তাব দিছি, কেমন? এখন একটা প্রস্তাব দিলাম, এখন সে কাইয়ুমের ক্লাসগুলো কোনোভাবেই হ্যাম্পার যাতে না হয় সেটা থাকুক। কিন্তু আমি এখন একটা প্রস্তাব দিলাম না। কায়ুম ভাইয়ের সাথে আমরা যেভাবে ইনশাল্লাহ পড়তে পারি, সবসময় যোগাযোগ হয়, মানে আপনার সাথে মানে আমরা এইভাবে সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে পারি, এই বিধায় আর কি বললাম আর কি, যে আমরা যাতে উস্তাদেরটা শুনি বা এই কায়েম ভাইটা তো ইনশাল্লাহ শুনি, এবার আমরাও যদি আর সপ্তাহে একদিন আরো একদিন সকাল বা কোনোদিন করতে পারতেন, বা সপ্তাহে 2 দিন করতেন, হ্যাঁ, সেটা তাহলে রবি এবং আমরা সোমে হতে পারে, রবি এবং সোমবারে হতে পারে। ওই যে আপারা এখন নিল না, আপারা ঠিক করুক, বা আপনি যদি, আপনার অন্য কেউ যদি আগ্রহী হয়, রবি সোমের কোনো একটা দিন জি আমরা জি জি নেব, কেমন? একদিন দিলে কায়েম ভাইয়ের সাথে যোগাযোগ করে যাতে আমরা সকালে বা সন্ধ্যায় তো না, কায়েমকে ইয়ে করি না আপনি, না আপনি বুঝতে পারতেছেন না ব্যাপারটা, কায়েমের ওটাই হ্যাম্পার না হোক। এই টাইমটা ছাড়া মানে আপনি পারছেন আর একটা টাইম নিবেন, হ্যাঁ? না আপনি ব্যাপারটা পেঁচায় ফেলে ঝামেলা হয়ে যাবে। পেঁচাবেন না। এখানে আমি যে কথাটা বলছি এটা খেয়াল করেন, এখানে আমি বলছি যে কেউ যদি আগ্রহী হয়, কেমন, জি জি কেউ যদি আগ্রহী হয়, সেক্ষেত্রে আপারা বললো যে রবি সোমের দিকে হইতে পারে, তো রবি সোমে ওনারা টাইমটা ঠিক করে। আর কাইমেরটা চলতে থাকুক, কাইমের ওখানে আমরা ইয়ে করবো না, কাইমেরটা ওটাকে ইয়ে করার দরকার নেই, কেমন? জি জি কাইমেরটা চলতে থাকুক, এর মধ্যে যদি আমরা টাইম বের করতে পারি, আমরা আমাদের মতো করে করবো আরেকদিন। জি 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 ভাই, ঠিক আছে ঠিক তো আছে। অসুবিধা নেই, সময় এখনই করতে হবে এমন না, ভাবে দেখেন। ওই যে আপাতত এটাই তো, মানে এটা তারা আপা বলছে না, আমার কথাটা জি শুনেন। জি ঠিক আছে। আপনি ইয়ে করবেন, বেশি জি জি চাপাচাপি ভাই, করবেন না, আমার কথাটা শুনেন। ঠিকঠাক বাটা, বেশি বেশি কথা বলা ঠিক হবে না। তারা আপা বলছেন আমার কাছ থেকে জানতে চাইবে, আপা আমার কাছ থেকে জানতে চাইলে যে কোন দিন। আমি বললাম যে রবি এবং সোম, কেমন? এখন ওনারা ঠিক করুক, জি 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 বুঝতে পারছি। যারা শুনবে তারা ঠিক করুক, কয়েকজন ঠিক করলে আমরা শুনবো, আমরা পড়বো, কেমন? আর কাইমেরটা চলতে থাকবে, ওটার সাথে মিলেলে আমরা বিপদে পড়ে যাবো, কেমন? তো জি জি তো ভাই, তাহলে ভালো থাকেন আজকে, কেমন? ভালো থাক, ওকে ভালো ভাই, থাকেন, ওকে, সালাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।